হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। আজ দুটো ছেলে এবং হাজব্যান্ড আর আমি চারজনে চলে এলাম পার্কে। আজকের যেহেতু ছুটি তাই বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে চলে এলাম। ওয়েদারটা খুব যে সানশাইন তাও নয়, একটু মেঘলা মেঘলা ভাব ওয়েদারটা। আর এখন বাজে হচ্ছে কি সকাল 10টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি আর চলে এলাম পার্কে। পার্কের দৃশ্যটা দেখায়, এত সুন্দর পার্ক, না দেখলে ভাবতে পারবেন না। এত সুন্দর, এত বিউটিফুল, অনেক সুন্দর দেখতে লাগছিল পার্কটা। আর পার্কটা আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, অনেক দূরে নয়, একদমই কাছাকাছি। আর এত সুন্দর একটা পার্ক ছিল। আমি শুধু অনেকবার দেখেছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, কিন্তু আমি কোনোদিনও এই পার্কে যাইনি, যাওয়ার সুযোগ পাইনি। তো যখন আজকে ছুটি, ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে চলে যাই। আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে চলো, কোনো ব্যাপার নেই, একসাথে যাই। তো আমরা চারজনে মিলে চলে এসেছি। আর পার্কে খুব একটা ভিড় ছিল না। পাশে একটা জায়গাতে হচ্ছে গিয়ে বোট রেস ছিল। আর পার্কের দৃশ্যটা দেখুন, কত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর, এত অপূর্ব জায়গা, এটা এত সুন্দর। হাজব্যান্ড বল নিয়ে এসেছিল ছেলের সঙ্গে, ওদিকে বল খেলছে। আর আমার ছোটো ছেলেটা বলছে মামা চলো আবার ওখানে যাই, আবার স্লাইড চড়তে যাই। স্লাইড যেটা হচ্ছে কি ওটা জাপানিজে সুবেরিদাই বলা হয়। তো আমার ছেলে বলছে মামা চলো সুবেরিদায় চড়ি। তো আমার এদিকে বড় ছেলেটা বলছে পাপা একটু বল খেলি। তো এই খেলছে আর আমরা ওই সবাই খুব আনন্দ করছি। তো এই আনন্দ করতে করতে আসুন আমি একটা কথা বলি। আমার একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে আমার হাজব্যান্ড জাপানে কি কাজ করে। তো ও কি করছিল, গাড়ি আমাদের গাড়ির চাকাটা চেঞ্জ করছিল। সেই সময় আমি ভিডিওটা করেছি, কারণ যেহেতু ও কোম্পানিতে কাজ করে, তার কোম্পানি তো আমার যাওয়ার একদমই সম্ভব নয়। আর জাপানে কোনো কোম্পানিতে ভিডিও করাটা হচ্ছে কি ক্রাইম, কারণ হচ্ছে তারা পছন্দ করে না। আমার একটা বান্ধবী কোম্পানিতে ভিডিও করেছিল বলে তার কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে কোম্পানিতে ভিডিও করেছিল। তো জাপানে এগুলো পছন্দ করে না, যেখানে সেখানে যাত্রার ফেস ভিডিওতে তুলে ধরা, এগুলো জাপানিজরা পছন্দ করে না। তারা জানতে পেলে আপনার নামে পুলিশের কাছে কেস করতে পারে। সেই জন্য করে জাপানে যে কোনো কোম্পানি হোক বা যে কোনো জায়গাতে ভিডিও করা নিষেধাজ্ঞ। তো যাই হোক, এইবার বলি, আমার হাজব্যান্ড বাড়িতে যখন কাজ করছিল তখন আমি ভাবলাম যেহেতু এটা কাজের ভিডিও, সেই জন্য করে আমি সেই ভিডিওটা করে আমি পোস্ট করেছিলাম এবং বলেছিলাম যে আমার হাজব্যান্ড কত মাইনে পায়। আমার হাজব্যান্ড হচ্ছে কি জাপানিজ ইয়েন 1750 ইয়েন মাইনে পায়, পার ঘন্টায় 1750 ইয়েন, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে অনেকটা ধরতে গেলে 900 টাকা, ধরি 900 টাকা। সেটা হচ্ছে কি পার ডে যদি এটা 8 ঘন্টা 900 টাকা ইন্টু 8 ঘন্টা যদি আমি করি, তাহলে হয়তো 7700 কিছু একটা হবে, 7000 ধরো 800 টাকা মতন এরকম একটা কিছু হবে। তো আমি এই ভিডিওটা করেছিলাম। হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারি না, বা আমার হাজব্যান্ডের ওই ভিডিওটা আমি তুলে নিয়েছিলাম ওখান থেকে। তো তার জন্য আমি যে কমেন্টগুলো পাই, তো আমি এগুলো লোকের কাছে আশা করি না, বিকজ আমার ভালো লাগে ভিডিও পোস্ট করতে, আমি তাই ভিডিও পোস্ট করি। যদি আমার ভিডিও কারোর ভালো না লাগে তাহলে আপনারা ইগনোর করবেন, কোনো ব্যাপার নেই। আর যদি আমি সবসময় আমার ভিডিওর শেষে আমি একটা কথা বলি, যদি আপনার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন বা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন বা একটা শেয়ার করবেন। আমি সবাইকে বলি না যে আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা দেখবেন এবং ব্যাড কমেন্ট করবেন, কারণ এগুলো আমি চাই না। আমি এখানে আমার যে চ্যানেলটা আছে, আমার ইতি জাপান এই যে পেজটা আছে বা আমার ইউটিউব চ্যানেলটা আছে, আমি কোনোদিনও জাপানে থেকে কোনো ফেক ভিডিও করি না বা মিথ্যে কথা বলি না। কারণ হচ্ছে কি আমি জানি যে আমি জাপানে এসে আছি 9 বছর, আর আমি হয়তো সব কিছু জানি না, বাট কিছু হলেও জাপানিজ বলতে পারি বা তাদের রুলস রেগুলেশনগুলো আমার জানা আছে। তো তারপরে আমার হাজব্যান্ড বাইকের কোম্পানিতে কাজ করে, কেন আমি গাড়ির ভিডিওটা দিয়েছি, কারণ হচ্ছে কি আমি বললাম যে আমার হাজব্যান্ডের কোম্পানিতে আমি গিয়ে ভিডিও করতে পারবো না। হয়তো যদি আমি ভিডিও করি বা আমার হাজব্যান্ড যদি ভিডিও করে, সে কোম্পানি যদি জানতে পারে, তাহলে আমার হাজব্যান্ডকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। আমি আগেও বলেছি, একটু আগে বললাম, এখনও তাই বললাম। সেই জন্য করে আমি সেখানকার কোনো ভিডিও নিয়ে ফেসবুকে পোস্ট করতে পারবো না। তাই যখন আমার বাড়ির গাড়িতে চাকা হুইল চেঞ্জ করছে, তখন ভাবলাম যে ওই একটা কাজের ভিডিও হলেই তো হবে, সেই ভেবে আমি পোস্ট করেছিলাম। তো যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত, কারণ হচ্ছে কি আমি কারোর আঘাত করে আমার ভিডিও পোস্ট করতে চাই না, বা আমি চাই না এমন কিছু পোস্ট করতে যেটাতে কেউ আমার এসে বড় ছোট কথা বলে। এই দেখুন, আপনাদের সঙ্গে কতগুলো কথা বলে নিলাম। আর বলতে বলতে আপনারা কি দেখেছেন যে শিনকানসেন, যেটাকে বুলেট ট্রেন বলা হয়, বুলেট ট্রেনটা ওখান দিয়ে বের হয়ে গেছে।
আমি মানে এতগুলো কথা বলে নিলাম, আর সেই বুলেট ট্রেনটা যে ওখান থেকে চলে গেলে সেটা দেখানো হলো না। তো আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা আবার রিভিউ করে দেখুন, দেখবেন শিনকানসেন, যেটাকে বুলেট ট্রেন বলা হয়, জাপানিজে শিনকানসেন বলা হয়, নেজুমি নানাহাকু ওটা ওখান থেকে গিয়েছে। এই তো বাচ্চাদের যে একটু সময় দিতে পারি না, সারাক্ষণ বিজি থাকি, কিন্তু এই দেখুন আবার চলে গেল একটা বুলেট ট্রেন, দেখতে পাচ্ছেন তো। তো আগেও আমি দেখিয়েছি ভিডিওতে চলে গিয়েছে বুলেট ট্রেন। তো এই একটা দেখুন, এই কথা বলতে বলতে চলে গেল আবার একটা বুলেট ট্রেন। তো এই যে সময় দিতে পারি না বাচ্চাদের, জানেন তো, সব সময় এত ব্যস্ত থাকি, মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত বাইরের কাজ, প্লাস আমি হচ্ছে কি স্যাটারডে কাজ করি। তো আমার সত্যি বলতে কি হয় না, একটু সময় হয়ে ওঠে না, কিন্তু যতটুকু অল্প একটু সময় পায় ছেলেদের দেওয়ার খুব চেষ্টা করি। কারণ এখন হচ্ছে কি এমন একটা গুরুত্বপূর্ণ ধাপ, যখন হচ্ছে এই যে ধাপটা, এই সময় ওদের মায়ের বাবার খুব দরকার, বাবা মায়ের এই সময় বাচ্চাদের দরকার। যখন ওরা বড় হয়ে যাবে তখন তো আর বাবা মায়ের দরকার হয় না, তাই না? তখন হচ্ছে কি ঘুরতে যাবে, স্কুলে যাবে, ফ্রেন্ড হবে, বাবা মারা তখন দরকার হবে না। সেই সময় সব সময় ভাবি যে এই সময়টুকু, এই মূল্যবান সময়টুকু বাচ্চাদের সঙ্গে কাটাই। কিন্তু যেহেতু ব্যস্ত সময়, আর জাপানে না কি হয় না, এখন জিনিসপত্র যেভাবে দাম বেড়ে গেছে, একজন কাজ করলে কোনোদিন হবে না, দুজনকে পুরো ফুল টাইম জব করতে হবে যদি দুবেলা দুমুঠো খাওয়া যায়। তো যাই হোক, আমি এদিকে কথা বলতে বলতে মানে পার্ক থেকে চলে এলাম বাড়িতে। আজকের গ্যাসের একটু রান্না করব, কারণ হচ্ছে আমার ইলেকট্রিক ওভেনে রান্না করা যাবে না, ইন্ডিয়ান হাঁড়িতে রান্না করব যদিও, সেই জন্য করে আমি এই গ্যাসে একটু রান্না করব। আর আজকে একটুখানি তুর্কি মাংস রান্না করব। তো আসুন, যেটা বলছিলাম, তো যদি কারোর কোনো খারাপ লাগে আমার ভিডিও আমি যে পোস্ট করি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো যেটা বললাম যে আগের ভিডিওটার কারণ হচ্ছে কি, আমার হাজব্যান্ড হচ্ছে কি আগে হোন্ডা কোম্পানিতে কাজ করতো, হোন্ডা গাড়ি কোম্পানিতে কাজ করতো। এখন যে কোম্পানিতে কাজ করে, সুজুকি কোম্পানিতে কাজ করে, বাইক কোম্পানিতে কাজ করে। আমার হাজব্যান্ড বাইক কোম্পানিতে কাজ করে, কেন আমি গাড়ির ফটো পোস্ট করে দিয়েছি, এটাই ছিল কথা হচ্ছে কি। তো আমি বললাম সেই ডিটেলসটা, যে তার কোম্পানিতে হচ্ছে কি ওইরকম মানে ভিডিও করলে তার কোম্পানি থেকে বের করে দিতে পারে, সেই জন্য করে আমি বাড়িতে যখন ও আমার গাড়ির হুইলটা চেঞ্জ করছিল তখন আমি ভিডিও করেছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড জাপানিজ, আমি একজন ইন্ডিয়ান। যদি কারোর খারাপ লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই কিন্তু আমাকে বলবেন যে না এই পার্টটা ভালো হয়েছে, কারণ এগুলো আমাকে শিখতে সাহায্য করে, এগুলো আমাকে হেল্প করে যে আমি আরও ডেভেলপমেন্ট হতে পারবো, হয়তো আরও ভালো কথা বলতে পারবো, ভিডিওটা হয়তো আরও ভালো কোয়ালিটি তৈরি করতে পারবো, বা হয়তো এখান থেকে আরও অন্য কিছু অনেক শেখা যায়। কারণ আমরা মানুষ মাত্র ভুল করি, ভুল না করলে আমরা কি করে শিখবো বলুন তো দেখি। কারণ হচ্ছে আমরা যখন ভুল করি তখন আমরা নতুন জিনিস শিখি, আর যখন নতুন জিনিস শিখি সেইগুলো সবার সামনে তুলে ধরতে পারবো, মানে পারি, ভালো লাগে আর কি। তো যদি কারোর মানে কারোর যদি খারাপ লেগে থাকে যে আমি আমার হাজব্যান্ড কি কাজ করে সেই বিষয়ে পোস্ট করেছিলাম, আর যেহেতু আমি বলেছি ওখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে ওটা ইন্ডিয়ান রুপিস দেওয়া আছে, যে পার ডে ও অত টাকা ইনকাম করে। যদি কেউ এখনও পর্যন্ত ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে গিয়ে আমার ফেসবুক পেজে সার্চ করবেন, ওই ভিডিওটা দেখতে পারবেন যে আমার হাজব্যান্ড পার ডে কত ইনকাম করে, আর ওখানে হচ্ছে কি ইন্ডিয়ান রুপিসটা দেওয়া আছে। তো আজকে আমি তুর্কির মাংস রান্না করতে করতে এখন বিদায় নিই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুকে আছে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আজকের পুরো ভুনা করেছি বাসমতি চালের ভাত আর ভুনা মাংস খাবো। খেতে খেতে সবাইকে বিদায় জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।